বড়দের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের টপিক শুরু করছি। আজকের টপিক আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন কি বলবো। আম ও কাঁঠালের উপকারিতা। যে আমরা অনেকেই জানি আম ও কাঁঠালের উপকারিতা সম্পর্কে, সেগুলো নিয়ে একটু কথা হবে। আর পরিশেষে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই আম ও কাঁঠালের উপকারিতা নিয়ে কি বলেন সেটা শেষে বলবো। আম হচ্ছে ফলের রাজা এবং আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের জাতীয় ফল। আবার কাঁঠাল আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের জাতীয় ফল। দুটোই মানে নানা গুণে সমৃদ্ধ, ভীষণ উপকারী। প্রথমে আমের কথা বলা যদি যায়, আমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই সমীক্ষায় দেখা গেছে যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে আম মায়েদের স্তন ক্যান্সার, কোলন ক্যান্সার প্রতিরোধে কিন্তু সহযোগিতা করে এবং কি প্রোস্টেট ক্যান্সারেও কিন্তু আমের যথেষ্ট ভূমিকা রয়েছে। আমের মধ্যে ভিটামিন এ থাকার ফলে যথেষ্ট পরিমাণে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। আমের মধ্যে ভিটামিন এ, সি এবং ই থাকার ফলে আম কিন্তু আমাদের চুল ও ত্বকের জন্য খুব উপকারী। আমরা তো চুল এবং ত্বকের জন্য নানা রকম প্রসাধনী সামগ্রী বাজারে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করি, তো ঠিকই আছে। কিন্তু এই সহজ বা প্রাকৃতিক ভাবে যেগুলো আমরা পাই এই ফলগুলো, সেগুলো খেলে কিন্তু আমরা ভীষণভাবে উপকৃত হয়ে উঠি। আমের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তার ফলে এই পটাশিয়াম থাকার ফলে মানে রক্তে অর্থাৎ ব্লাড প্রেশারকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করে। এইভাবে নানা রকম গুণ আছে আমের মধ্যে। ভিটামিন 6 থাকার ফলে, B6 থাকার ফলে আম কিন্তু তারুণ্য তারুণ্যকে ধরে রাখতেও সহযোগিতা করে। এরকম প্রচুর পরিমাণে আমের মধ্যে গুণ আছে। ঠিক কাঁঠালের মতো এই জাতীয় প্রচুর পরিমাণে গুণ আছে। কাঁঠালের মধ্যেও একটি অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং কাঁঠালের মধ্যে প্রোটিন আছে এবং কাঁঠালের মধ্যে ক্যালসিয়াম রয়েছে। আমাদের আয়রনের ঘাটতি পূরণ করতেও কাঁঠালের জুড়ি মেলা ভার। আমাদের যারা মাছ মাংস অর্থাৎ নিরামিষ খাই, যারা মাছ মাংস যারা খাই না, তাদের পক্ষে এটা আমাদের একটা কিন্তু বিশেষ কিন্তু একটা আইটেম খাদ্য তালিকায়। কাঁঠাল যদি সুন্দর করে রান্না করা যায়, অত্যন্ত সুন্দর। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে কাঁঠালের মুসড়োটা যদি ঘি দিয়ে ভালো করে রান্না করা যায়, তো রুই মাছের মতো নাকি টেস্ট, শুধু গন্ধটাই আলাদা। আমি যদিও খাইনি, কিন্তু আমরা অনেকেই আছি এগুলো অনেক সময় খেতে চাই না। আম অনেকেই খেতে চাইলেও কাঁঠালটাকে অনেকেই খেতে চায় না। বা কাঁচা এঁচোড় যাকে বলে, এঁচোড় অর্থাৎ কাঁচা কাঁঠাল খেলেও আমরা পাকা কাঁঠাল খেতে অনেকেই গররাজি। আমরা অনেকেই নাক সিটকাই, হ্যাঁ, কাঁঠাল। তো কিন্তু আমার তো খুবই ভালো লাগে। অনেকের গন্ধটা হয়তো সহ্য হয় না, কিন্তু এতটা উপকার আছে যেটার উপর দাঁড়িয়ে যদি গন্ধটাকে উপেক্ষা করে সেগুলো খাওয়া যায়, খুব উপকার কিন্তু। আমের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি থাকার ফলে আমাদের হাড়কে পুষ্ট করে এবং অস্টিওপোরোসিস রোগের ক্ষেত্রেও কিন্তু কাঁঠাল কিন্তু ভীষণ উপকারী। আর ক্যালসিয়াম থাকার ফলে হাড়কে পুষ্ট করে এই কাঁঠাল। তো যাই হোক, মোট কথা হচ্ছে প্রচুর পরিমাণে উপকার আছে। এগুলো আপনারা অনেকেই জানেন, আমি আর কতটুকুই বা জানি। এবার শ্রী শ্রী ঠাকুর একটা কথা বললেন, যেটা শুনলে আপনার খাওয়াই উচিত। শরীরকে যদি ভালো রাখতে হয়, আমাদের অবশ্যই প্রত্যেকেরই এই মরশুমি ফলগুলো খাওয়া উচিত। বিশেষ করে যখন আমরা, এখন তো সময়টা চলে এসেছে, এখন কাঁঠাল ফলতে শুরু করেছে, মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়েছে। তো এই সময়টাতে কিন্তু আমাদের কাঁঠাল খেতে হবে। কদিন পরে আম চলে আসবে। ঠাকুর একটা জায়গায় বললেন, 19 নম্বর আলোচনা প্রসঙ্গের 19 খণ্ডে তিনি বললেন যে
আম কাঁঠাল খেয়ে যদি হজম করা যায় তাহলে সারা বছরের রসায়ন হয়ে যায় শরীরে। অর্থাৎ আমাদের যে নানা রকম রাসায়নিক উপাদানগুলো আমাদের শরীরে দরকার, যদি এই সময়ে আম কাঁঠালের সময়ে যদি সেগুলো খেয়ে হজম করতে পারি বা সঠিক পরিমাণে খাই, তাহলে দেখা যাবে যে সারা বছর আমাদের যা শরীরে অনেক কিছু দরকার, ভিটামিন, প্রোটিন যা কিছু, সেগুলো কিন্তু একদম সারা বছরের জন্য সঞ্চিত হয়ে যায় শরীরে। তাহলে দেখুন, আমরা শরীরকে ভালো রাখার জন্য আমরা কত কিছু করি, কিন্তু আমাদের পাশেই, বিশেষ করে যারা গ্রামে থাকি, আমাদের যথেষ্ট পরিমাণ আম কাঁঠালের অভাব হয় না। সেগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু আমরা উপকৃত হতে পারি। যে যেভাবেই হোক না কেন, যেগুলো আমাদের উপকারে লাগে, শরীরকে সুস্থ রাখতে, ভালো রাখতে গেলে সেগুলো আমাদের অবশ্যই করতে হয়। আমাদের হয়তো অনেক কিছু খেতে, একের জন্য একটা খেতে অপছন্দ হয়, কিন্তু অভ্যাস করতে হয় যে যেই সিজনে যেগুলো হয় সেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে সেই সিজনের জন্য ভীষণ উপকারী। যেমন সজনা, এখন সজনা পাওয়া যায়, ভীষণ উপকারী। এটার মধ্যেও কিন্তু ক্যান্সার প্রতিরোধের আহ, ক্ষমতা রয়েছে। এগুলো খেলে কিন্তু আমরা নানাভাবে কিন্তু উপকৃত হতে পারি এবং অনেক রোগ থেকে আমরা সহজেই মুক্ত হতে পারি, সুস্থ, স্বাস্থ্য এবং আনন্দময় জীবনের অধিকারী হয়ে উঠতে পারি। আমাদের সুস্থ থাকার জন্যই কিন্তু আমাদের এই যে স্বাস্থ্যনীর বিধি পালন করা, স্বাস্থ্যনীর মানেই কিন্তু সুস্থ থাকার পথে চলা। তাহলে কিন্তু এগুলো আমাদের করতে হবে। তো এটাই ঠাকুর বললেন যে সারা বছরের রসায়ন হয়ে যায় যদি আমরা এইগুলো আম এবং কাঁঠাল সময়ে আম এবং কাঁঠালগুলো খেয়ে হজম করতে পারি। আজকের এইটুকুই, বেশি আজকে আর বাড়ালাম না, ছোট্ট আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী আরও কোনো না কোনো টপিক নিয়ে। সবাইকে সবার মঙ্গল প্রার্থনা করে শেষ করছি। জয় গুরু।